عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي الجنة أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آله مولانا পাখি যদি হইতাম আমি উড়িয়ে যাইতাম মদিনায় যেথায় শুয়ে কান্দেন নবীজি উম্মতে দেখা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের ঘোকসারডাঙ্গা পূর্ব রেলগেট সংলগ্ন নতুন ওয়াক্তিয়ার পাশে এক মহতি কোরআনুল কারীম তথা কোরআনের প্রতিযোগিতা অনুষ্ঠান গতকালকে হয়ে গিয়েছে। আজকে সেই পবিত্র কালামে পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী হাদিস সম্পর্কে উলামায়ে কেরাম আলোকপাত করবেন। এই জায়গায় আসতে পেরে, এই জায়গায় বসতে পেরে যে মহান মুনি, যে মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদেরকে বড়ই ভালোবেসে মহব্বত করে বেঁচে বেঁচে শুনে শুনে এই শীতের কনকন রাত্রে আরামের বিছানাকে ত্যাগ করে আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র মহতি ইসলামিক অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর গুজার করছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? কেনার পরে পরে জানাই মা আমিনার মরুর দুলাল হযরত আতায়ে নামদার তাজদারি মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ বর্ষিত হোক। সকলে এক বাক্যে বলি, প্রাণ খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমি কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুইটা হাদিস পাঠ করেছি, পরিবেশন করেছি। আমি যেহেতু আমার বাড়ি এখানে সকলেই চেনেন জানেন, আমি লম্বা কোনো আলোচনা ভূমিকা পালন করব না, অতি অল্প সময়ের মধ্যে আমি শেষ করে দিব। বিশ্ব নবীজি বলেছেন, আমরা যে দরুদ পড়লাম কিনা, নবীজির প্রতি দরুদ পড়লাম, ওই নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের মাতা পিতা, ছেলে মেয়ে, বিবি বাচ্চা এবং যাবতীয় কিছু হয়েছে আমাকে অধিক প্রিয় জানবে না, আমাকে অধিক মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার প্রকৃত ঈমানদার হতে পারবে না। কথা বোঝা গেল? পৃথিবীতে যে মায়া মহব্বতে পড়ে, বিবি বাচ্চা মায়া মহব্বতে পড়ে আমরা আল্লাহ রাসূলকে ভুলে গিয়েছি। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের মাতা পিতা, ছেলে মেয়ে, পরিবার পরিজন সব কিছু হতে আমাকে অধিক মহব্বত করবে না,
ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত ঈমানদার হতে পারবে না। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা ছিলেন আল্লাহ রাসূলকে কতটা মহব্বত করতেন। আমরা সবসময় ওয়াজ মাহফিলে শুনে আসি, মোবাইলে শুনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথাকে পালন করতে গিয়ে হাজারো সাহাবী, লাখো সাহাবী শহীদ হয়েছে, নিজের জানকে কোরবান করেছে, নিজের বিবিকে দেওয়া করেছে, নিজের বাচ্চাকে এতিম করেছে। কথা বলুন ঠিক কিনা? কথা জোরে বলুন ঠিক কিনা? এই নবীকে আমাদের প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, কি হবে না? কথা বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি মান কানা মা'i ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও, আমার সুন্নতকে মহব্বত করো। যদি তোমরা আমার সুন্নতকে মহব্বত করো, আমার মতো যদি জীবনকে গঠন করে নিতে পারো, আমার তরিকায় যদি তোমার জীবনকে ধারণ করতে পারো, নিজের জীবনটাকে যদি পরিচালনা করতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওই ব্যক্তি যে আল্লাহ রাসূলের সুন্নতকে ইত্তেবা করে চলবে, যে রাসূলের সুন্নতকে মানিয়ে জীবনকে অতিবাহিত করবে, আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ, ও আমার মা বোনেরা, পর্দাশীল মা বোনেরা, যারা পর্দার আড়ালে বসে শুনতেছেন, মায়েরা, অনেক মা বোনেরা এত আলোচ আল্লাহ রাসূলের সুন্নতে আমল করতে চায় না, পায়খানা বিশ্বযোগ্য জানে না। রান্না বান্না করবে, কোন নিয়তে রান্না করতে হবে, রান্নার যখন টান দেবে সর্বপ্রথম বিসমিল্লাহ বলতে হবে। মা বোনেরা অনেক সময় আল্লাহ রাসূলের সুন্নত মনে করে ছেড়ে দেয়। বাবা আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূলের সুন্নত মনে করে সুন্নতকে খুঁজে খুঁজে আমল করেছিলেন। না, আজকে আমরা সুন্নতকে সুন্নত বলে অবহেলা করে ছেড়ে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ভাইয়া আমার, বন্ধুগণ আমার, ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার রাসূলকে নাম করে বলছেন, আমার হাবিব, আমার রাসূল, আমার প্রফেট। আপনি পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে আপনি রাসূল আপনার প্রশংসা করে জানিয়ে দিন। যদি তোমরা আমাকে মহব্বত করতে পারো, যদি তোমরা আমার মতো জীবন গঠন করে নিতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। বলুন সুবহানাল্লাহ, আরো বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটাই শেষ না, ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শুধু আমি ভালোবাসি জানতে হবে না, আমি আল্লাহ ওই বান্দার জীবনের সময় গুনাহ খাতাকে মাফ করে দেব। আমাদের এরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাসূলকে মহব্বত করে দেখে এসেছে। কথা বলুন, আছে কি নাই? আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন কেউ সাফায়েত করবে না, থাকবে না। ভালো করে মনে রাখবেন, একজন আল্লাহ রাসূলকে পাইতে হলে, আল্লাহকে পেতে হলে, আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নতের পথে আমল করতে হবে, তবেই কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সাফায়েত পাওয়া যাবে। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুগণ আমার, বর্তমান তো আমাদের শুরুতে গন্ডগোল কোথায়? যখন একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, সুন্নতি আমল আমরা জানি না, যদিও কেউ বা জানি, সেটা আমরা করি না। একটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, সর্বপ্রথম হচ্ছে সুন্দর দেখে একটা নাম রাখা। কি রাখা হয়? কথা বলেন, কি রাখা? সুন্দর দেখে একটা কি রাখতে হবে? নাম রাখতে হবে। সুন্নতি আমল এই প্রথম যে বিষয়টা
আমরা এই জায়গাতে মার খেয়ে গেছি। এই জন্য আপনি আমরা আল্লাহ রসুলের সুন্নতের প্রতি টিকে থাকতে পারি না, আল্লাহ হুকুমের প্রতি আমরা যত্নবান হয়ে থাকতে পারি না। কারণ আমার জন্ম লগ্ন থেকে আপনি আমার সুন্নতি আমলগুলা সঠিকভাবে না করার কারণে দেখবেন অনেক বাচ্চা তৈরি হয়, জন্ম যখন হয় মা বাবা কোন আলিমুল আমার কাছে কোনো পরামর্শ না নিয়ে নিজের থেকে একটা নাম রেখে দিল, নিজের থেকে একটা নাম রেখে দিল আরিয়ান। আরিয়ান কেন থাকেন? আরিয়ান শাহরুখ খানের ছেলের নাম, তাই না? আরিয়ান শাহরুখ খানের ছেলের নাম দেখতে শুটিং করে, বই করে, ওই আরিয়ান রেখে দিছে। অথবা দেখা গেল একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর দেখে খুব সুন্দর একবারে ধপধপা, ওই বাচ্চাটা দাদি নাম রেখে দিল ভাওলা। কি নাম? কথা শুনুন, রাখে যে রাখে না, দাদি আদর করে নাম রেখে দিল ভাওলা। ওই ভাওলা নামে প্রচার হয়, কথা বলুন। অথবা দেখা যায় বাচ্চাটা একটু নাজুক মুখুস চেহারা, সুন্দর নাজুক মুখুস চেহারা, ওর দাদি সুন্দর করে একটা নাম রেখে দিল ভোগা। কি নাম রাখে? আছে না নাই এমন নাম? কথা বলুন, আছে কি নাই? অথবা দেখা গেল সোমবার দিন জন্ম নিতেন, কি বার? বাচ্চাকে জন্মের পরে কোরআন হাদিসের দিকে ভালো নাই, কোরআন হাদিসকে লক্ষ্য করে না, আলিমুলামার কাছে যায় না। কি বারে জন্ম নিল? সোমবার, এর নামটা সুমন রেখে দিন। সুমন রাখে কি রাখেন? আমার বুধবার দিন জন্ম নিলে বুধবারু, জাহবার দিন জন্ম নিলে জাবারু। কথা বলেন যে কিনা? আমাদের জন্ম নগ্নটাই আমাদের ভুল। জন্ম বা ভূমিষ্ঠ হওয়ার পরে আপনি আমার পিতামাতা সঠিক জায়গায় যায় না, আল্লাহ রসুলের সুন্নতকে ফলো না করে নিজের থেকে একটা নাম দিয়ে দিল জাবারু, সুমারু। এই যে আমাদের এই নামগুলো ভুল রাখার কারণে বিপদ আছে কি নাই? কথা বলুন, আছে কি নাই? ছোট্ট একটা ঘটনা প্রায় শোনাবো। দুই বন্ধু, ছোটবেলার বাল্যকালের বন্ধু, এক বন্ধুর বাচ্চা হয় আর অল্প দিনের মধ্যে মারা যায়। বাচ্চা হয়, অল্প দিনের মধ্যে মারা যায়। দুই তিনটা বাচ্চা এভাবে মারা যাওয়ার পরে স্বামী স্ত্রী খুব চিন্তায় পড়ে গেছে, এখন কি করা যায়? বাচ্চা জন্ম হয়, 1 মাস 2 মাসের মধ্যেই বাচ্চাগুলো মারা যাচ্ছে। আগের আর কি আর অন্য কাউকে পায় না, আমারও কাউ গ্রুপ পায়। স্বামী স্ত্রী পরামর্শ করতেছে। এবার স্বামী স্ত্রী পরামর্শ করে, স্বামী বলতেছে, দিদিরে একটা কথা বলি, বলেন। যে কি কথা? এবার বাচ্চা হলে ভালো নাম রাখা যাবে না, এমন নাম রাখবো আগের জন্য খুঁজিও হয় না, আগের জন্য খুঁজিও হয় না। কেমন নাম? বাচ্চা যদি হয় এবার পচা রাখি দেবে, পচা। কি রাখবে? পচা জিনিসের জীবন থাকে ভাই, ওটা পচিয়ে গেছে। কথা বলছেন না? পচা জিনিসটা পচিয়ে গেছে, জীবন নাই, আগের খুঁজিও পাইবে না। এবার একটা বাচ্চা আল্লাহ দিল, নাম রাখলো স্বামী স্ত্রী বুদ্ধি করে পচা। কি রাখলো? পচা রাখলো। কিছুদিন পরে 2-1 বছর পরে আর একটা বাচ্চা আল্লাহ দিল। এবার স্বামী স্ত্রী পরামর্শ করতেছে, দিদিরে এই পচা নাম রাখার কারণে আমার বাচ্চাটা কিন্তু এখন জীবিত আছে, এখন মরে নাই। এই বাচ্চার একটা নাম যদি ভালো রাখি আরো তো আগ্রহ কিছু বাড়ি চলে যায়, আছে না? এবার এই বাচ্চাটার নাম কি রাখা যায়? এমন নাম রাখবো আগ্রহের জন্য খুঁজি না পায়। বক্তার সাথে কথা বলেন, বক্তার সাথে কথা বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলতেছিলাম কোথায়? আর একটা বাচ্চা হলো নাম কি রাখবে, দুজনে পরামর্শ করে। বিবি বলতেছে, স্বামী আমার বড় ছেলের নামটা পচা রাখার কারণে বাচ্চাটা ঠিকই আছে, কোনো রোগ ব্যাধি নাই, আজরাইল আসে না। এবার এই বাচ্চাটার নাম আমার মতে বলে বাসি রাখি। বাসি বাসি মানে পরে বসে কি হয়, বাসি হয়ে যায়, হয় না? সবজি বাসি হয়ে যায় না, গন্ধ বাজার যে বাচ্চাটার নাম বাসি রাখি, তাহলে আজরাইল হয়তো নাও আসতে পারে। এবার দ্বিতীয় বাচ্চার নামও কি রাখলো? বাসি। প্রথমটার নাম কি? নামগুলো মনে রাখবেন। প্রথমটার নাম কি? পচা। দ্বিতীয়টার নাম বাসি। এবার 2-4 বছর পরে আর একটা বাচ্চা আল্লাহ দিল। আবার স্বামী স্ত্রী পরামর্শ করে যে বিবিরে এখন কি নাম রাখা যাবে? তো স্বামী বলতেছে যেহেতু 2টা নাম পচা বাসি রাখলাম, এবার না একটু ভালোই নাম রাখি। কি একটু না ভালোই নাম রাখি, তাহলে কি নাম রাখা যায়? মতিয়ার রাখি দিন। মতিয়ার কি নাম? ভালো করে মনে রাখবেন নামগুলো। মতিয়ার নাম রাখিবেন। তো এখন মানুষের টাকায় মানুষের তো একটা নাম বিকৃতি করা অভ্যাস আছে, স্বভাব আছে। ভালো নামটাকে ওটার একটা বাহারি নাম বার করে কি করে না? এবার ওই বাচ্চাটা ধীরে ধীরে বড় হওয়া শুরু হলো। মতিয়ার, ওর মতিয়ার নাম না রেখে যে তোর বড় দাদার নাম তো পচা আর বাসি, তো মতিয়ার আর কি করিস? মুইটার, তোর নাম মুইটার। মানে মতিয়ার টাকা ডাক্তার একবার মুটি বানিয়ে দেবে। কি বানিয়ে দেবে? মুটি। মতিয়ার নামটাকে বিকৃত করতে করতে মুটি বানিয়ে দিয়েছে। এবার তাই দেখুন কেমন বিপদ আসে। এবার ওই ব্যক্তির বাল্যকালের যে বন্ধু ছিল, ওই বন্ধুর বাড়ির আশপাশ দিয়ে যাইতেছিল, হঠাৎ করে রাস্তায় দেখার পরে যে বন্ধু কি ব্যাপার, তোমাকে বহুত খোঁজাখুঁজি করি, দেখা পাই না, অনেক বছর ধরে তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই। আজকে যেহেতু আমার বাড়ির পাশ দিয়ে যাইতেছেন, আমার বাড়িতে না যাওয়া পর্যন্ত আপনাকে আর যেতে দিচ্ছি না। আমার বাড়িতে না যাওয়া পর্যন্ত আপনাকে আর যেতে দিচ্ছি না। ভুল করে জোর করে ওই বন্ধু নিজের বাড়িতে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে ভাই এমন ঘটনা ঘটে গেল, নিয়ে যাওয়ার পরে একটা রুমে 2 বন্ধু বসে গল্প করতেছে। এবারে খিদার চা আসছে, খিদার খাবার খাবে। এবার বাড়িওয়ালা বন্ধু বাড়ির ভিতরে ডাকতেছে, পচা ভাগান, পচা ভাগান, পচা ভাগান, পচা। এখন বন্ধু শুনতেছে, আরে পচা ভাগানি করে, পচা ভাত কি করলো? পচা ভাত খাওয়া যাবে? পচা ভাত খাওয়া যাবে কেন বলুন? বন্ধুকে পচা ভাত খাওয়াবে, এতদিন পরে বন্ধুর দেখা জোর ঘুম করে নিয়ে আসে, পচা ভাত আনি করে চাই, ব্যাপারটা কি? আবার আরেকদিন ছেলেকে রাখতে বাসি সবজি আন, কি বাসি সবজি আন। এবার বন্ধু তো ভাবের ব্যাপারটা কি? পচা ভাত আর বাসি সবজি এতদিন পরে টানা একরা করে নিয়ে আসে বন্ধু, পচা সবজি, পচা ভাত আর বাসি সবজি খাওয়াবে। এবারে আরেকটা ছেলেকে ডাকতেছে, মুটি পানি আন, মুটি পানি আন। এবার বন্ধু ডাইনে বাইরে তাকানো শুরু করতেছে, এটি সর্বনাশ, পচা ভাত আর বাকি সবজি না কষ্ট করতে খাইলেন, এর মুটি পানি আনি খায়, এই পানি কি খাওয়া সম্ভব? মুটি পানি আন, এই পানি কি খাওয়া সম্ভব? এবার বন্ধু একটু এদিক সেদিক করে আস্তে করে উঠে একবারে ঘরের দরজা দিয়ে বেরিয়ে মারছে দৌড়, জ্বালার থেকে আমার বাঁচতে হবে, এগুলো আমি খাইতে পারবো না। যেই দৌড়ায় বন্ধু ঘর থেকে বেরিয়ে গেছে, ওই বন্ধু দৌড়াচ্ছে, আরে বন্ধু দৌড়ান যান, কোনো কথা শুনে খালি দৌড়ায় দৌড়ায়, ঘরে পিছন থেকে দৌড়,
এই বাড়িওয়ালা বন্ধু দৌড়ে দিয়ে ফেলছে, এই বন্ধু আপনি পালাচ্ছেন কেন? তো ভাই আপনার কাছে দোহাই লাগে, আপনার এই পচা ভাত আর বাকি সবজি আর মুখি পানি এগুলো আমি খাইতে দেবো না, দোহাই লাগে। এবারে বন্ধু বুঝতে পারলেন আচ্ছা এই বিষয়, তখন বন্ধুকে বুঝে বলতেছে যে বন্ধু আসলে আমার এই ঘটনা ভাই আমার, এই জন্য নাম খারাপ হলে দুনিয়াতে বিপদ আছে, মরণের পরেও বিপদ আছে। দুদিনের কথা বলুন, আপনার নাম যদি কোরআন হাদিসের সাথে মিল না থাকে, আল্লাহ রসুলের সাথে নাম মিল না থাকে, আল্লাহর সাথে নামের মিল না থাকে, রহমান, আব্দুর রহমান এই সমস্ত নাম হচ্ছে আল্লাহর কাছে, আব্দুল্লাহ এই সমস্ত নাম আল্লাহর কাছে সব থেকে প্রিয়। আল্লাহ নামের সাথে যদি আপনার নাম না থাকে, রসুলের নামের সাথে যদি আপনার নাম না থাকে, আপনার নামের যদি মানে মতলব পাল্টে যায়, এমন দেখা যায় অনেকে আছে কোরআন ঠিক আছে এই নাম না দিচ্ছে, আরে মানেটা কি হবে? কোরআনে ঠিঙ্গি আছে, ঠিঙ্গি ঠিক আছে, কোরআনে ঠিঙ্গি আছে, ঠিঙ্গি মানে হচ্ছে সুর, সুরের কথা আছে না কোরআনে? কোরআনে ঠিঙ্গির নাম হচ্ছে সুর, আর যদি ঠিঙ্গি বলা হয়, আপনি কোরআনে ঠিঙ্গি করেন, আপনার ছেলের নাম ঠিঙ্গি লাগবেন, রাখবেন? তাহলে কোরআনে পাইছি, কোরআনে পাইলে হবে না, এর মানে মতলব জানতে হবে, ঠিঙ্গির মানেটা কি। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি অল্প সময়ের মধ্যে শেষ করতেছি, বক্তাকে নিয়ে আসুন আপনারা। তো কোরআনে আয়াত পেলেই নিচে নাম রাখবো এটা না, কোরআন হাদিস যারা জানে, কোরআন হাদিসের যাদের জ্ঞান আছে তাদের কাছে পরামর্শ নিয়ে বাচ্চা কাচ্চাদের নাম রাখবো ইনশাল্লাহ। হাত তুলে রেখে রাখবো ইনশাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ও মা বোনেরা, পর্দায় বসে থাকা মা বোনেরা, আপনার বিষয়ে দুই চারটি কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নারী, ও মহিলা, তোমরা জাহিলিয়াতের যুগের গায়ে আর সমুখে চলাফেরা করো না, নিজের সৌন্দর্যকে পর পুরুষকে বিকশিত করে দেখান না। ভাইয়েরা আমার, বোনেরা আমার, ও মা বোনেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা ফাতিমা, তুমি সমস্ত জান্নাতি নারীদের মধ্যে সর্দারিনী হবে, সর্দারিনী হবে। মা ফাতিমা হাসতেছিলেন, এমন সময় বিশ্ব নবী বললেন, ও ফাতিমা, শুনে নাও, জান্নাত শুধু আমি নবী হিসাবে পরিচয় দিয়ে, তোমার বাবা নবী হিসাবে পরিচয় দিয়ে তুমি জান্নাত পাবে না। ও ফাতিমা, তোমার স্বামী হযরত আলী শরীফুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন, তুমি ওর পরিচয় দিয়ে জান্নাত পাবে না। তোমার ছেলে ইমাম হাসান ও হুসাইনের পরিচয় দিয়ে তুমি জান্নাত পাবে না। ও ফাতিমা, যদি জান্নাত পেতে চাও তাহলে তোমাকে নিজের আমল করে জান্নাত পেতে হবে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বোনেরা আমার, ও মা বোনেরা আমার, আপনি ভাবতেছেন হয়তো আপনার স্বামী পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা দেয়, হজ যাকাত করে। মা বোনেরা আমার, আপনি ভাবতেছেন যে আমার স্বামী ওসিলায় আপনি নাজাত পাবেন, কখনোই না, কখনোই না। বিশ্ব নবীজি নিজেই বললেন, ও ফাতিমা, তুমি আমল দিয়ে তুমি তোমার বাবার পরিচয় দিয়ে জান্নাত পেতে পারবে না। জান্নাত যদি পেতে চাও, নিজে আমল করে জান্নাত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জানগো, কোন আমল করলে আমি জান্নাত পাবো? বিশ্ব নবী বললেন, ও মা ফাতিমা, চারটা আমল যদি তুমি করো, সহজ চারটা আমল যদি তুমি করো, তাহলে তোমার আজকে জান্নাত, যে কোনো জান্নাতের দরজা দিয়ে জান্নাত জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, ভালো করে শুনবেন, এই চারটা আমলের কথা আমি বলতেছি। বিশ্ব নবীজি বললেন, কোন নারী যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কি করে? কথা বলুন, কি করে? নামাজটা কি নারী সিংহরা কিন্তু দিন পারবেন না, খালি নারীগুলোকে পারবো, সাহিত্য পাইলেন। নামাজ প্রত্যেকটা
নারী পুরুষ যারা বালিগ 10 বছর বয়স থেকে নামাজ ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদুকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়া ইয়াজরিবুহুম ইযা বালাগু 10। বিশ্বনবী বলেছেন, যখন তোমার ছেলেমেয়েদের বয়স 7 বছর হবে। কয় বছর? 7 বছর। সাবআ, যখন তোমাদের ছেলেমেয়েদের বয়স 7 বছর হবে তখন তোমরা তাদের নামাজের হুকুম করবে। ওয়া ইয়াজরিবুহুম ইযা বালাগু 10। আর যখন 10 বছর বয়স হবে যদি নামাজ না পড়ে তাদেরকে প্রহার করে হোক, শাসন করে হোক, তাদেরকে নামাজে দাঁড় করে দেবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি আমার সিনায় যদি আমরা হাত রেখে আমরা একটু মহাসেবা করি তাহলে বুঝতে পারবো আপনার ছেলের বয়স কত। 27, 28, 18, 20, 40 বছর বয়স হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে কোনোদিন নামাজের হুকুম করলেন না। আপনি নবীর শাফায়াত পাবেন তো ইনশাআল্লাহ? পাবেন কি? কথা বলুন। আপনি নামাজ পড়তেছেন, আপনার ছেলেরা সবাই ঘুমাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আমরা পড়ি, প্রত্যেকটা রাকাতে, প্রত্যেকটা নামাজের রাকাতে আমরা সূরাতুল ফাতিহা পড়ি। বলি কি বলি? কথা বলুন। আপনি নামাজ পড়তেছেন একা, আপনার বিবি বাচ্চা সবাই ঘুমাচ্ছে, ফজরের সময় উঠে আল্লাহু আকবার করে নিয়ত করে বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সমস্ত তরজমা তাফসীর করব না, শুধু একটা আলোচনার ভিত্তিতে একটা আয়াত, যে আয়াতটা আপনি আমি সবসময় প্রত্যেক নামাজের রাকাতে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলি কি বলি না? কথা বলুন। আর কিন্তু সূরা কম বেশি সকলের মুখস্থ আছে, আছে না ভাই? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলি কি বলি না? আপনি নামাজে দাঁড়িয়ে বলতেছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করতেছি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করতেছি। আমরা ভাষাটা 1 বছর না বহু বছর? আপনারা বলুন। আমরা ভাষাটা 1 বছর না বহু বছর? এই যে আমরা এখানে বসে আছি, আমরা মানে সবাই মিলে, কথা বলুন ঠিক কিনা? আমি এখানে ওয়াজ করতেছি, আমি একাই বলতেছি, 1 বছর শব্দ, আমি এখানে ওয়াজ করতেছি। তো যখন আমরা বলবো, আপনি ফজরের সময় দাঁড়িয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা সকলেই তোমার ইবাদত করতেছি, অথচ আপনি বাড়ির মধ্যে, পরিবারের মধ্যে একাই যদি নামাজ পড়তেছেন আর এখানে বলতেছেন আমরা নামাজ পড়তেছি। নামাজের মধ্যে মিথ্যা কথা বললেন না সত্য কথা বললেন? কথা বলুন। মিথ্যা হলো না সত্য হলো? তাহলে এই নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছি মিথ্যা কথা, যে আল্লাহ আমরা তোমারই ইবাদত করতেছি আর তোমারই কাছে সাহায্য প্রার্থনা করতেছি। তাহলে এই মিথ্যা কথা বলে বলে সারাটা জীবন যদি আমরা নামাজ পড়ি আর আমাদের বিবি বাচ্চা যদি ঘুমিয়ে থাকে, নামাজ থেকে বঞ্চিত থাকে, ওই নামাজটা আল্লাহর দরবারে কবুল হবে তো ইনশাআল্লাহ? কথা বলা হবে? কখনোই হতে পারে না। এই নামাজকে কায়েম করতে হবে, নামাজকে আল্লাহর কাছে কবুলিয়ত করতে হবে, নিজের বিবি বাচ্চাকে নামাজে দাঁড় করে দিতে হবে। কি আমরা কথা বলুন? হবে কি হবে না? হবে কি হবে না? এই জন্য নামাজের হুকুম করতে হবে। বিশ্ব নবী বলেছেন, যখন তোমার ছেলে মেয়েদের মুরু আওলাদুকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়া ইয়াজরিবুহুম ইযা বালাগু 10। যখন তোমাদের ছেলে মেয়েদের বয়স 7 বছর হবে তখন তাদের নামাজের হুকুম করো। আর 10 বছর বয়স হলে নামাজ না পড়লে তাদেরকে প্রহার করে হোক, শাসন করে হোক, ধমকি দিয়ে হোক, তাদেরকে নামাজে খাড়া করে দিতে হবে। করবো ইনশাআল্লাহ? করবো? কি বলবো? নিজে নামাজ না পড়ি, হাসি নিজে নামাজ না পড়ি, তার হাতটাকে আমি বলবো। আরে ভাই নিয়ত করি, নিয়ত করে আল্লাহ কবুল করবে। হাত তুলে দেখেন কারা কারা নিজের বাচ্চাদের নামাজে দাঁড়াও ইনশাআল্লাহ বলেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আরো বলেন ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা হতে পারো জোহরে জানাজা। আজকে একজন আমরা দাফন করলাম, তৌসিফ করে নেবেন। গতকালকে আমাদের সাথে চলাফেরা করেছেন, আমাদের জলসা মঞ্চে আসছিলেন, কিন্তু আজকে উনি আমাদের মাঝে নাই। বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, তো এই সময়টা আপনি আমার আসবে না, কথা বলুন।
কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ভজন করে তাজা জ্ঞান হতে হতে পারে তোমার ঘরে জানাজা, জ্ঞান হতে হতে পারে তোমার ঘরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মন্ত্র পাত্তা হয় সলাতের উপরে নামাজের উপরে। কথা বুঝে গেল? মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান আর কাফের তফাৎ একটা, তিন জিনিসের কথা বলুন। নামাজের মধ্যে পার্থক্য, যারা কাফের তারা নামাজ পড়ে না, যারা মুসলমান তারা নামাজ পড়ে। পরিষ্কার হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো। বলবেন নাউযুবিল্লাহ। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন তবে কাফারটা হয় সালাতের উপরে নামাজের উপরে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ভজন করে তাজা কেমন হতে পারে তোমার ঘরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন মুমিন তফাৎ হয় সালাতের উপরে নামাজের উপরে। এই জীবনে নামাজ জানো, এই জীবনে নামাজ জানো, হয় না তুমি তাজা এমন তো হতে পারে তোমার ঘরে জানাজা, এমন তো হতে পারে তোমার ঘরে জানাজা। বেনামাজি কবরে রাখিবে যখন, মাটির চাপা কাজরে হাত ভাঙবে বিষাক্ত সাথের সঙ্গন, বিষাক্ত সাথের সঙ্গন বেনামাজি সাজা এমন তো বলতে পারে তোমার ঘরে জানাজা, এমন তো হতে পারে তোমার ঘরে জানাজা। বেনামাজি পাবে না হয় নবীজির শাফায়াত, কার শাফায়াত পাবে না? নবীজির শাফায়াত পাবে না বেনামাজি। বেনামাজি পাবে না হয় নবীজির শাফায়াত, বেঁচে হবে সস্তা আঘাত। নামাজ দিলে পরকালে, নামাজ দিলে পরকালে পাবে না শিগাজা এমন হতে পারে তোমার ঘরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ভজন করে তাজা এমন হতে পারে তোমার ঘরে জানাজা। কথা বলুন ঠিক না ঠিক? জোরে করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার বলতেছিলাম বিশ্ব নবীজি আমাদের কথা বলেছেন, ও মা বোনেরা, অনেকে আমরা স্বামী নামাজি ছেলে নামাজি তাদের ভরসা করে যদি থাকি, কিয়ামতের দিন বিশ্ব নবীজির শাফায়াত পাওয়া যাবে না। নবীজির শাফায়াত না পেলে কোন মানুষ বেহেশতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। বক্তব্য চলে আসে আছে। যেহেতু আমাদের সম্মানিত বক্তা সুন্দর আসাম থেকে মুফতি সাহেব, মুফতি আনোয়ার হোসেন সাইদি সাহেব চলে এসেছেন, হয়তো ওনাকে পিছনে রেখে আমার কথা বলাটা ঠিক হবে না, আমি লক্ষ্য করি না। যার আমি এখানে শেষ করতেছি, কারণ সময়ের অভাব। আল্লাহ যদি কোনোদিন সুযোগ করে দেয় তো ইনশাআল্লাহ আলোচনা করব। আমি যতটুকু আলোচনা করলাম, আলোচনার মধ্যে, ভাষার মধ্যে, কথার মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ভাই বা ভাষা হিসেবে ক্ষমা মার্জনা করবেন।
আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে আশা রাখি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে শেষ হায়াত পর্যন্ত আল্লাহর হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে জীবনকে অতিবাহিত করার তৌফিক নসিব করেন। সকলে বলেন আমিন। আর একটা ওয়াদা করি, আমরা আখিরি মুনাজাত না করা পর্যন্ত কেউ যাবো না। হাত তুলে দাঁড়ান ইনশাআল্লাহ, কারা কারা যাবো না। তাবারকের ব্যবস্থা করা আছে, যদি ভাইয়া অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছেন, কাজেই আপনারা ধৈর্য ধরে বসুন। আপনারা শেষ আখিরি মুনাজাত পর্যন্ত থেকে আমাদের ভাইদের সাথে আখিরি মুনাজাত থেকে বাড়িয়ে দেব। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।